এই মাত্র আমাদের মিটিং শেষ হলো, সেখানে আমরা প্রায়োরিটি সেট করার জন্য প্রত্যেকটি। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালোই আছো আশা করি। এখন তোমরা অতটাও ভালো নাই, কারণ তোমাদের নতুন শিক্ষামন্ত্রীকে পেয়ে তোমরা ভালো নাই। কারণ নতুন শিক্ষামন্ত্রী হলে সবাই ভালো থাকে, কিন্তু তোমরা ভালো নাই। কারণটা কি? কারণ তিনি নাকি প্রশ্ন কঠিন করবেন, তিনি নাকি তোমাদের পরীক্ষায় দেখাদেখি করতে দিবেন না। এখন আমার যে প্রাইভেট ব্যাচ আছে, গণিত ব্যাচ, সেখানের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে স্যার পরীক্ষা নাকি অনেক কঠিন প্রশ্ন করবে। দেখো, প্রশ্ন তো কখনোই তোমাদের কঠিন এবছর করবে না। কারণটা কি? প্রমাণ স্যার আমি কথা বলি না। দেখো শিক্ষামন্ত্রী এখানে কি বলেছে, শিক্ষামন্ত্রী যেটা বলেছে সেটা আমি এখানে দেখাবো, কিন্তু তার আগে একটু আমি বলে নেই কি বলছে। তিনি বলছে যে প্রশ্নপত্র তৈরি আগেই হয়ে গেছে, এই শিক্ষামন্ত্রী আসার আগেই কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়েছে, অর্থাৎ ইউনূস সরকারের আমলেই প্রশ্নপত্র তৈরি হয়ে গেছে। এখন শিক্ষামন্ত্রী শুধু পরীক্ষা অ্যারেঞ্জ করবেন, তিনি তাহলে প্রশ্ন কঠিন করবেন কিভাবে? তিনি আসার আগেই তো প্রশ্নপত্র তৈরি অলরেডি হয়ে গেছে। দেখো, আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখনই শিক্ষামন্ত্রী এই বক্তব্যটা দিয়েছেন গতকালকে। তাহলে গতকালকে শিক্ষামন্ত্রীর বয়স হয়েছে মাত্র, সে দায়িত্ব নিয়েছে মাত্র 3 দিন, সে তার ভিতরে কেমনে সে করে প্রশ্নপত্র তো তৈরি করে না। প্রশ্নপত্র আরও আগেই তৈরি হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি ভিডিওটি, তারপর দেখো। তবে সামনে আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, সেটাকে নিয়ে আমি বলেছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউশনের জন্য কোনো ঝামেলা না হয় এবং এসএসসি পরীক্ষা। তো তোমরা শুনলে, আসলে শিক্ষামন্ত্রী বলেছে যে প্রশ্নপত্র অলরেডি তৈরি হয়ে গেছে। তার মানে শিক্ষামন্ত্রী প্রশ্ন আর কঠিন করার কোনো এখতিয়ার নাই, প্রশ্ন কঠিন করতে পারবে না চাইলেও। কারণ তাহলে নতুন প্রশ্ন আবার তৈরি করা লাগবে, তাতে কোটি কোটি টাকা কিন্তু তাদের লস হবে, সেটা আর করতে দেবে না। তাহলে তোমাদের ভয় দেখা আসলে কী নিয়ে? হ্যাঁ, এটা সত্য যে বিশেষ করে তোমাদের হলে বসে দেখাদেখি করতে দিবে না এবং খাতা দেখবে খুব কঠিন করে। এখন আমাদের আসলে দেখাদেখি করা লাগে না, এছাড়াও আমরা পাস করতে পারি। দুইটা জিনিসে লাগে, ইংরেজি ও গণিত নিয়ে আমাদের টেনশন। এখন ইংরেজিতে তো দুইটা মিলে পাস আছে, তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলেই পাস দেবে, দুইটা মিলেই পাস। কিন্তু গণিতে কী করবা, এটা হলো প্রশ্ন। গণিত নিয়ে এখন যারা টেনশনে আছো, শিক্ষামন্ত্রী এবছর যেহেতু শর্ট সিলেবাস, কিছু কিন্তু নির্দিষ্ট বলে দিয়েছে যে এই প্রশ্নগুলোর ভিতর দিয়ে এবছর প্রশ্ন করা হয়েছে, সেগুলো সকল শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন শিক্ষকরা বলে কিনা জানি না, তবে আমি তোমাদের কিভাবে গণিতে যারা দেখাদেখি তো করতে পারবে না, এখন তুমি নিজে কিভাবে পাস করবা এমসিকিউ এবং সিকিউ এ, সেটা নিয়েই একটা সুন্দর করে তোমাদের জন্য সাজেশন সাজিয়েছি। চলো সেটা এখন এই ভিডিওতে দেখে নাও যে কীভাবে আমাদের সাজেশনটা তুমি পাবা। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি। কারণ তুমি, এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো, আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো 3টে করলে সব করা হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো, তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা। কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য, আমরা দেখে আসিছ। এই অঙ্ক 2টা দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 - এ সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো, এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো, অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো, ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো, বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো, ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড। বিভিন্ন বোর্ডে আরও ওদিকে আছে সামনে, অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। সকল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো, প্রত্যেকটা অধ্যায়ে যদি তুমি শুধু এরকম টাইপ ভিত্তিক করো, তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে। কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো, আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি।
টাইপভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটা পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর, এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপভিত্তিক সাজানো আছে। তো তোমরা দেখলে আসলে এই 250 টাকা কিন্তু তোমার নাস্তার টাকার মতো। এখন 250 টাকা যদি খরচ করে তুমি এখানে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি আর হলে গিয়ে বিপদে পড়বে না, তুমি গণিতে ইনশাল্লাহ ভালো কিছু করে আসতে পারবা। সেটা তুমি সাজেশন হাতে পাওয়ার পরেই দেখতে পারবা।